অনেকে আমার ফেসবুকে ইউটিউবে গিয়ে কমেন্ট করে, ভাই সৌদি আরবে কি কাজ করেন, কি বিষয় গেছেন। তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখলে বুঝবেন আমি সৌদি আরবে কি কাজ করি। এই যে কন্টেনারগুলো দেখতেছেন, এইগুলো ওয়াশ করি, ওয়াশিং সেন্টার। কোম্পানির ভিতরে জায়গা নাই, 400 ডিব্বা আইছে কালকা। ডিব্বা থোয়ার জায়গা নাই গেদিকা আগের যে পুরান ডিব্বা আছে এইগুলা 4 ক্লিপ দিয়া 2টারে 4টা করতেছি। এই যে কাজ শুরু করে দিছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দীর্ঘ 4 মাস পরে কোম্পানিতে কাজ আইছি। এই যে দেখছেন, এখন এমন অবস্থা হইছে কোম্পানির ভিতরে যে মাল রাখমু এমন কোনো বাও নাই। এই যে 4 ক্লিপ নিয়ে আইছে, এখন আপনার মাল 2টা করে আছে উপরে। এখন 2টার উপরে আরো 2টা তুলমু, মানে 4টা করে রাখমু ডিব্বা। 4টা করে রাখলে মালটি একটু কমবো, মানে জায়গাটা বাঁচবো। 4 ক্লিপ আইসা পড়ছে। এই যে গাড়ি পার্কিং করে নামাইলো, আল্লাহ নিয়ে আসতেছে ভিতরে। 4 মাস যাবৎ কোম্পানিতে কোনো কাজ নাই, একবারে বৈশা রয়েছি। মানে মাল আইব করে আসে না। 2 দিনের ভিতরে 400 ডিব্বা আইছে, খালি রাখছি। এখন পাও ফালানোর কোনো জায়গা নাই, ডাবল করে রাখছি। তো 4 ক্লিপ নিয়ে আইছে, এখন 4টা করে রাখলে জায়গাটা কমবো। মনে করেন একটু নিয়ে ভিতরে ওয়াশ ফেলানোর জায়গাটা হইব। আর অনেকের প্রশ্ন, আমি সৌদি আরবে কি কাজ করি, কি বিষয় আইছি। ইউটিউবে আমার অনেকে কমেন্ট করে কি বিষয় গেছি, কি কাজ করি। শুধু তাদের জন্য এই ভিডিওটা। এই যে ডিব্বাগুলো দেখতেছেন না, কন্টেনার, এগুলা কিনে আনে, তারপরে আমরা ওয়াশ করি। মানে ভিতরে যে ময়লা আছে, এই ময়লা মনে করেন পানি দা ধুইয়া শুকায়া, তারপরে ভিতরের পানিটা মুছা, তারপর গাড়ি আসে আবার নিয়ে যায়। এইগুলাই করি। 2-3 দিন পরে পরে এক গাড়ি মাল নিয়ে আসে, এক গাড়ির মাঝে 52টা ডিব্বা 2 দিন পরে পরে নিয়ে আসে। দুইয়া মনে করেন 1-2 দিন কাম করি, 2 দিন রেস্ট করি, এইভাবে চলে। আবার মাল আসা শুরু করলে 10 মিনিট যে বৈশা জিরামু এমন কোনো ভাও নাই। আর কাজ না করলে ভালো লাগে না। কাজ না করলে মনে করেন আমাদেরও মন মানসিকতা ভালো থাকে না, মোদিরেরও মন মানসিকতা ভালো থাকে না, মালিকেরও মন মানসিকতা ভালো থাকে না। কাজ করলে মনে করেন কোম্পানিরও ইনকাম হয়, আমাদেরকে মনে করেন বেতন দিতে কষ্ট হয় না। এখন কাজ না থাকলে মনে করেন আমাদেরকে যে বেতনটা দেয় এটা মনে করেন এর পকেটে দেয়। কি কইছি বুঝছেন? সমস্যা হয়েছে এইখানে। আর এইখানে বেশি কোনো মানুষ নাই। আমরা মনে করেন বাড়ির কাছেই সবার বাড়ি, আমার ভাই, তারপরে খালাত্তো ভাই, তারপরে বাড়ির সাথে আরেকজনের বাড়ি। মানে একটা কোম্পানির মাঝে আমরা 4 জন লোক হই, আর কোনো মানুষ নাই। মানে কাজ সব কিছু দায়িত্ব আমাদের হাতে। আমরা নিজের মনে করে কাজ করি, মানে এটা আমাদের বাড়ি, আমাদের কাজ, এরম ভাইবা কাজ করি আমরা, বুঝছেন? এখানে মোদিরও ভালোভাবে আসে না, একদিন আসলে 2 দিন আসে না। গাড়ি আসলে কল দেয় যে গাড়ি গেছে, মাল নামা। আবার যদি মাল বেচে তো কল দেয় যে গাড়ি গেছে, এতটা মাল বইরা দিয়ে দে, আমি পেপার পাঠাইতেছি, পেপার কপি করে দিয়ে দে, বাস। মোদিরও ভালোভাবে আসে না। মানে সম্পূর্ণ দায়িত্ব আমাদের হাতে। মাল উপরে উঠাইছে, সব কিছু ক্লিনমিন করমু, কারণ কালকা পরশু বলদি আসবে। বলদি আইসা মানে কোম্পানির লাইসেন্সের ব্যাপারে কথা বলবে। এই কারণে যা ময়লা টয়লা আছে সব কিছু পরিষ্কার করলাম, মালও উপরে উঠাইলাম, কোম্পানিটা ফাঁকা করলাম। এখন কালকা পরশু বলদি আসবো, বলদি আইসা চেক দিয়ে গেলে মনে করেন লাইসেন্সটা কনফার্ম, তারপর আর কোনো সমস্যা নাই। আর সবার কাছে রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো একটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতদিন কোম্পানি পুরো ফাঁকা আছেন, কিন্তু 2 দিনের ভিতরে মালে বইরে গেছে কোম্পানি। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।